টেনের ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3 তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ঘাত, সহনীয়তা এবং নমনীয়তা বলতে কি বোঝো? নমনীয় ধাতুর এমন একটি ধর্ম, নমনীয় ধাতুর এমন একটি ধর্ম যার ফলে ধাতুকে টেনে খুব সরু তারে এবং পিটিয়ে খুব পাতলা পাতে পরিণত করা যায়। পুনরায় এটি আগের অবস্থায় ফিরে আসে না। প্রসারণশীল হলো ধাতুর এমন একটি ধর্ম যাতে একে টেনে সরু তারে পরিণত করা যায়। সোডিয়ামকে কেন কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়? সোডিয়াম খুব সক্রিয়, যদি ইহা বায়ুর সংস্পর্শে আসে তবে জ্বলে ওঠে, সেই জন্য সোডিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। কোনো সক্রিয় ধাতুর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কি গ্যাস উৎপন্ন হয়? লঘু হাইড্রোক্লোরিক যখন সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। জিঙ্ক লোহা হতে অধিক সক্রিয়। জিঙ্ক আয়রন, জিঙ্ক লোহা হতে অধিক সক্রিয়, সুতরাং জিঙ্ক কে যখন আয়রন সালফেটের সঙ্গে যুক্ত করা যায় তখন আয়রন দ্রবণ হতে মুক্ত হয় এবং আয়রন সালফেটের সবুজ রং হালকা হয়। আয়নীয় যৌগের গলনাঙ্ক কেন উচ্চ? আয়নীয় যৌগতে কোনো অণু থাকে না, কিন্তু বড় ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সমষ্টি থাকার জন্য এতে একটি শক্তিশালী বৈদ্যুতিক আকর্ষণ থাকে, সেই জন্য আয়নিক যৌগের অধিক গলনাঙ্ক থাকে। খনিজ কাকে বলে? পৃথিবী পৃষ্ঠে থাকা প্রাকৃতিক মৌল এবং যৌগগুলিকে খনিজ বলে। আকরিক অধিকাংশ ধাতুই যৌগরূপে মাটির নিচে বা উপরে কঠিন প্রস্তরের আকারে থাকে। এরা হলো খনিজ পদার্থ। যে সকল খনিজ পদার্থ হতে ধাতু নিষ্কাশিত করা হয় তাদেরকে উক্ত ধাতুর আকরিক বলে। উক্ত ধাতুর আকরিক বলে, যেমন জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড, লেডের আকরিক গ্যালেনা, অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। খনিজ মল, খনিজ হতে আহরণ করার পর ধাতুর আকরিকে থাকা নানা প্রকার অশুদ্ধি গুলিকে খনিজ মল বলে। কোনো ধাতুকে তার অক্সাইড থেকে নিষ্কাশন করতে হলে কোন রাসায়নিক পদ্ধতি